ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে না পাকিস্তান। সম্প্রতি এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইসলামাবাদ। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি, ট্রাম্পের প্রস্তাব মানলে পাকিস্তানকে তার মৌলিক আদর্শের সঙ্গে আপোষ করতে হবে। এই আপোষের পথে হাঁটতে চান ইসলামাবাদ। ইসরায়েল প্রশ্নে পাকিস্তানকে উভয় সংকটে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আব্রাহাম চুক্তিতে ইসলামাবাদকে যোগ দেবার আহ্বান জানান তিনি। তবে এ নিয়ে নিজেদের শক্ত অবস্থান পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। পাক সেনাপ্রধান আসিম মুনির ও প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাফ জানিয়ে দিয়েছেন, আব্রাহাম চুক্তিতে যোগ দেবে না পাকিস্তান। আরব দেশগুলির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে 2020 সালে ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথম দফায় এই চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। পরে চুক্তিতে যোগ দেয় মরক্কো, সুদান ও কাজাখস্তান। চুক্তিতে স্বাক্ষর না করলেও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় আছে মিশর ও জর্ডানের। তবে ট্রাম্প চান সৌদি আরব, তুরস্ক, কাতার ও পাকিস্তানও আব্রাহাম অ্যাকর্ডের এক ছাতায় যুক্ত হোক। কিন্তু এই চুক্তি স্বাক্ষর করলে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে ইসলামাবাদকে। হয়তো পাকিস্তানের পারমাণবিক ক্ষমতার আশ্রয়ও চাইতে পারে ইহুদি রাষ্ট্রটি, যা পাকিস্তানের জনগণ কখনো মেনে নেবে না, বরং দেশব্যাপী ছড়াতে পারে গণ আন্দোলন। এ কারণেই বিষয়টিকে মৌলিক নীতির বিরোধী বলছে ইসলামাবাদ। আমাদের মৌলিক আদর্শের সঙ্গে আপোষ করে এই ধরনের চুক্তিতে স্বাক্ষর করা উচিত নয় বলেই মনে করি। যাদের কথা একদিনের জন্য বিশ্বাস করা যায় না, তাদের সঙ্গে আপনি কিভাবে চুক্তি করবেন? ইসরায়েলের সাথে পাকিস্তানের সম্পর্ক কখনোই মধুর ছিল না। গত ৭৮ বছরে পাকিস্তান একবারও ইসরায়েলকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। এমনকি পাকিস্তানের পাসপোর্ট নিয়ে ইসরায়েল ভ্রমণেও আছে নিষেধাজ্ঞা। ট্রাম্প গত কয়েকদিন ধরেই আব্রাহাম চুক্তিতে বিশ্বের অন্যান্য ইসলামিক দেশগুলোকে যুক্ত করতে চাইছেন। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করে হোয়াইট হাউসের কাছে নিজেদের গুরুত্ব বাড়াতে চাওয়া পাকিস্তান অবশ্য ট্রাম্পকে চটাতেও চান না। পাকিস্তান বরাবরই স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সোচ্চার। গত জানুয়ারিতে ট্রাম্পের প্রস্তাব মেনে গাজা বোর্ড অফ পিসেও যোগ দেয় পাকিস্তান। কিন্তু আব্রাহাম চুক্তির বিষয়ে বরাবর এড়িয়ে যাওয়া পাকিস্তানের ওপর এবার চাপ বাড়াচ্ছেন ট্রাম্প। কাজী শাহরিন, স্টার নিউজ।